দেখো আজকে মুড়ি মাখবো একজনের জন্য। একটু বাদাম ভেজে নিলাম আর কড়াই তেল দিয়েছি, এর মধ্যে আমি মুড়ি ভাজবো। এই একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেবো মুড়ি। মুড়িটা আমি ভেজে খেতে খুব ভালোবাসি। মুড়ি দেখবে একটু তেলে ভেজে নেবে, যতই টাটকা মুড়ি হোক না কেন খেতে দারুণ লাগে। মুড়ি খাওয়ার জন্য পার্টনারের দরকার হয়, দুজন হলে বেশ, অনেকজন মিলে খেলে খুব ভীষণই ভালো লাগে, তার জন্য না। এটা না আরও মচমচ করবে মুড়িটা এইভাবে ভেজে নিলে। তোমরা যদি মাইক্রোওভেনের মধ্যে যদি মুড়ি কোনো সময় নেতি যায়, আমার এটা কিন্তু নেতানো মুড়ি না, এটা আমার টাটকা মুড়ি, তো মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দেবে, 2 মিনিট রেখে দেবে, দেখবি একদম মচমচে মুড়ি, যেমন মুড়ি প্যাকিং থাকে সেরকমই হয়ে যাবে, খেতে দারুণ লাগে। কোনো সময় মুড়ি ওরকম হয়ে গেলে ফেলে দেবে না, চাই এরকমভাবে ভেজে দেবে, আর না হলে মাইক্রোওভেনে দিয়ে দেবে একটা থালা বাটি কিছু করে, দেখবে একদম মচমচে হয়ে যাবে। আমার মুড়িটা ভাজা হয়ে গেছে। দেখো মুড়ি মাখছি আমি, এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি একটা ছোট, ভাজা লঙ্কাটা দেখেছো, কাঁচা লঙ্কা, এখানে ধনে পাতা, আর এইখানে আছে আদা, নারকোল আর শসা। আর এখানে আছে একটু গাজর আর একটা আলু সেদ্ধ। এবার দিয়ে দেবো আমি চাট মশলা, দিয়ে দেবো নুন, একটু ভাজা মশলা দিয়ে দিলাম। তেল দিয়ে আমি যেহেতু ভেজেছি, তেল আর দেবো না, এর মধ্যে একটু দেবো মটরশুঁটি, মটরশুঁটি দিয়ে দিলাম। এবার মাখাতে হবে, আমি জায়গাটা চেঞ্জ করে নেব। এটা সাধারণ যেমন ঘরে মাখা হয় সেরকমভাবে মাখলাম। এর মধ্যে ছোলা সেদ্ধ দিতে পারো, যা যা ইচ্ছে সেগুলো তোমরা দিতে পারো। একটু চানাচুর দেবো, হ্যাঁ চানাচুর না হলে তো মুড়ি অধুরা, চানাচুর দিয়ে দিলাম। এবার বলো তোমাদের কেমন লাগছে এই মুড়ি মাখাটা। সন্ধেবেলায় এরকম একটা চায়ের সাথে টিফিন করে নেওয়া যায়, মুড়ি সবাই মিলে বসে খেলে। আমার সঙ্গে আছে অনেকজনই আছে, আমি একা খাবো না মুড়িটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো, তোমরাও মুড়ি মেখে খেও। ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি সর্ষের তেল দিলাম না আলাদা করে, যেহেতু আমি তেল দিয়ে মুড়িটা ভেজেছি। থ্যাংক ইউ।